জন্মদিনের দিনটা যে আমার এত ভালো কাটবে সেটা আমার সত্যি আগে থেকে কোনো আশা ছিল না। আজ অব্দি জন্মদিনের দিনটা আমি বাইরে কোথাও কোনোদিন কাটাইনি, সবসময় বাড়িতেই থাকি আর বাড়িতেই সেলিব্রেশন হয়। এমনকি জন্মদিনের দিন আমি বাইরে কোথাও যাইও না, মানে বেরোইও না একটু কোথাও। এই প্রথমবার যে জন্মদিনের দিন আমি বাড়িতে নেই, বাইরে আছি। জন্মদিনের এক সপ্তাহ আগে হঠাৎ করে দিদি আমাকে বললো জন্মদিন আমাকে তারাপীঠ নিয়ে যাবে, তো শুনে তো আমি খুবই খুশি হয়েছিলাম। সেই মতোই টিকিট কেটে জন্মদিনের দুদিন আগে চলে এসেছি তারাপীঠে। আর দুদিন তো তারাপীঠে খুব ঘুরেছি, মজা করেছি, বাট আজকে হচ্ছে আমার জন্মদিন আর আজকে যাবো হচ্ছে মায়ের কাছে পুজো দিতে। এখানে ঘুরতে এসে তোর আগের দিন রাত 12টার সময় বার্থডে সারপ্রাইজ পেয়েছি একটা, তো ঘুমাতেও অনেক লেট হয়ে গেছিল, তাও ভোরবেলা উঠে স্নান করে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি হচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য। আর এখন বাজে প্রায় 4:30, দেখতে পাচ্ছ ভালোই অন্ধকার। আর এত ভোরবেলা যাওয়ার একটাই কারণ আমরা আগে থেকেই ভেবেছিলাম যে এবারে আমরা কোনো টাকা দিয়ে পুজো দেবো না, মানে ফ্রি লাইনে, বিনা পয়সার যে লাইনটা, সেই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেবো। আর আমার আগে থেকে ইচ্ছা ছিল যে সুন্দর একটা নীলকণ্ঠের মালা দিয়ে মাকে পুজো দেওয়ার, তো সেই মতো একটা সুন্দর মালাও কিনে নিয়েছি মায়ের জন্য। আর এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমরা শাড়ি পরে পুজো দেবো মায়ের। এর আগে কিন্তু আমি আর দিদি অনেকবার তারাপীঠে এসেছি, কিন্তু কখনো শাড়ি পরিনি, বাট এবার আমরা ফার্স্ট টাইম শাড়ি পরেছি। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো ভোরের আলো ফুটে গেছে, কিন্তু এখনো পুজো দেওয়ার লাইনের গেট খোলেনি। আর আমরা কিন্তু তাড়াতাড়ি এসেছি বলে, মানে আমরা অনেক ভোরবেলা এসেছি বলে আমরা লাইনের অনেক সামনে আছি। বাট দেখো এখন লাইন কত বড় করে গেছে, দেখতে পাচ্ছ কিনা এরা, পুকুরের ওই মাথা অব্দি লাইন চলে গেছে। এখন এত কুয়াশা যে ভালো মতো কিছুই দেখা যাচ্ছে না, বাট আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি ফ্রি লাইনে দাঁড়িয়ে। তোমরা যদি আমাদের মতো ফ্রি লাইনে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি পুজো দিতে চাও, তো 4টে 4:30-এর মধ্যে অবশ্যই মন্দিরে চলে এসো। মন্দিরের গেট খোলার 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। এই যে এখন আমরা প্রায় মন্দিরের সামনে আছি। আর এই মুহূর্তটা যে কি ভালো লাগছিল কি বলবো, মানে খালি মনে হচ্ছিল যে আর কিছুক্ষণের মধ্যেই মানে একদম সামনাসামনি মাকে কাছ থেকে দেখতে পাবো। তো ফাইনালি এখন আমাদের হচ্ছে মায়ের পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আমরা এসেছি হচ্ছে ধূপবাতি জ্বালাতে। আর আমার জন্মদিনের দিনে যে আমি মায়ের পুজো দিতে পেরেছি, এটা যে আমার কাছে কত বড় পাওয়া আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা সম্পূর্ণ হয়েছে পুরো আমার দিদির জন্য। তো থ্যাংক ইউ দিদি, তোকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমাকে। আর মায়ের কাছে আমার একটাই চাওয়া যে মা যেন আমাদের সবাইকে সবসময় ভালো রাখে আর আমার সকল মনস্কামনা যেন পূর্ণ করে। আর মায়ের কাছে এসে আমিও বেঁধে নিলাম ইচ্ছা পূরণের ধাগা। আমাদের এখন সবকিছু কমপ্লিট আর এখন চলছে হচ্ছে ফটো তোলা, মানে হচ্ছে মিরাদি এখানে ছবি তুলছে, আমার দিদি তুলে দিচ্ছিল। আর সব শেষে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রুমের দিকে। তো আজকে ভিডিও এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই সবাইকে।